খেলা করতেছে না। খেয়ে নেয়, খেলা না করে। চা নিয়ে বসেছি, মা মেয়ে, ও আবার পড়তে যাবে। শুভ সকাল বন্ধুরা, যে যেখানেই আছো তোমরা, আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, মা মেয়ে ভালোই আছি, চলছে আর কি। আর এই যে দেখো, দুজন বসে গেছি সকালবেলা, আর হাসি ঠাট্টা খুনসুটির মধ্যে আমরা খাচ্ছি চা। তো সকালবেলা চা নিয়ে বিস্কুট নিয়ে বসেছি। অদ্রিজা বিস্কুট খাবে না। তো আমি যে মুড়িগুলো ভেজেছিলাম, অদ্রিজার এটা বরাবরই দেখি, মানে যে কোনো জিনিস যখন আমি বানাই না তখন কিছুতেই খেতে চাইবে না। সেটা যখন একদম শেষ তখন ওটা মানে ও তখন মুখে দিয়ে দেখে যে না, তো জিনিসটা তো খুবই ভালো, মানে তখন ও ভাবে যে না, এতদিন কেন খাইনি, কিংবা এতটুকু আছে। আর হ্যাঁ, তখন সেই জিনিসটাকে এত তৃপ্তি করে এত ভালোবেসে খাই। ওই যে সেদিন আমি মুড়ি ভেজেছিলাম, মুড়িগুলো ওকে বলি যে খা, খুব ভালো খেতে, কোনো দিন খায় না। আজকে একটুখানি মুড়ি আছে, মুড়িটা আমি নিয়ে বসেছি চায়ের সঙ্গে সকালে জলখাবারে খাবো। ও একবার মুখে দিয়েছে, ব্যাস, ওই যে মুখে ভালো লেগেছে। আর আজকে তো আর অপশান নেই, ভালো লাগলেও আর পাবে না। তো ওর এতই ভালো লেগেছে মুড়িটা, আমাকে আর দেবে না, আমি নিচ্ছি। ওই নিয়ে মানে দুজনের হাসি ঠাট্টা। তো যাই হোক, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চা পান তো হয়েই গেল। আর চলো ভিডিওটা তোমরাও দেখতে থাকো সঙ্গে। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা লাইক দাওনি, একটা লাইক দিয়ে কমেন্ট করো আর একটু শেয়ার করো। আর এই যে দেখো, খাওয়া দাওয়া সেরে আর আমার না স্নান হয়ে গেছে, মানে ওই যে সকালবেলা চাটা খেলাম, তারপরে যা টুকটাক ছিল কাজ সেই সমস্ত সেরে একেবারে স্নান ধান করে নিয়েছি। স্নান টান করে কিন্তু ঘরটা মোছা হয়নি। ওই আর কি, সত্যি কথা বলতে পটি পেয়েছিল, পটিতে গিয়ে তারপরে একেবারে ভাবলাম যে একেবারে স্নানই করে নিই। তো স্নান টান সেরে নিয়েছি, স্নান টান সেরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপর ঠাকুরকে ধূপ দেখাবো। আর ওদিকে ভাতটা কিন্তু আগেই করেছিলাম আমি। ভাত করে যে অদ্রিজাকে সকালে যে কুমড়ো সিদ্ধ, গাজর সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, যত রকমের সিদ্ধ হয় আর কি, তত রকমের সিদ্ধ দিয়ে এই যে লঙ্কা টঙ্কা দিয়ে এরকম মেখে দিচ্ছি। কিন্তু আজকে হচ্ছে কাঁচা লঙ্কা নেই, তো ওই জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে ওকে মেখে দিই। এই সিদ্ধ ভাতটাও খেতে খুব ভালোবাসে, কিন্তু এটা খুব ঝাল ঝাল করতে হয় একটু। তো ঝাল ঝাল করে মেখে দিচ্ছি, এটা ও খেয়ে নেবে। আর চলো, আমার বাসি রুটি আছে, সেটা দিয়েই আমি সকালে জলখাবার সারি। দেখো, আমার এখানে জলখাবারে বাসি রুটি ছিল, আর একটু আলু ভাজা করে নিয়েছি। আর ওকে যে ভাত মেখে দিলাম, কুমড়ো, গাজর, পেঁপে, আলু সব দিয়ে মেখে দিয়েছি। আর এখন আমি এটা খাবো। আর আবার স্নান সারা হয়ে গেছে না, স্নান সেরে ঠাকুরকে ধুপতে দিয়ে ঘর মোছা হয়ে গেছে, ভাত হয়ে গেল। এখন শুধু একটা সবজি করবো। দেখো, সকালে কিছু কিছু শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে, তারপরে ভুলেই গেছি, কারণ অদ্রিজাকে পড়াচ্ছিলাম। তারপরে স্কুলে যায়নি, ওর যেহেতু রুটিন দিয়ে দিয়েছে, 1 এপ্রিল থেকে পরীক্ষা। তো বললো মা এক দিন, এখন 2-1 দিন মানে স্কুল কামাই করে একটু ঘরে পড়ি, তাতে করে পড়াটা ভালো হবে, ওই জন্য স্কুলে যায়নি। তো বাড়িতে পড়লেও পড়ে আবার স্নান টান করে, ওর আবার পড়া আছে এক জায়গায় বলেছিল পড়াবে, যদি স্কুলে না যাস তাহলে পড়তে আসিস। তো আবার পড়তে গেল। আর সেই ফাঁকে আমি রান্না করে নিয়েছি। এবার রান্না করতে করতে আবার একটা উপর থেকে দিদিভাই এসেছিলো, তোর সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছে শেয়ার করার কথা। আর এখন আমি একদম পাত সাজিয়ে বসে গেছি খেতে। আর অদ্রিজা এখন পড়তে গেছে, মাত্র গেল একটার সময় গেল। এবার একটার সময় ওদিকে সকালে জলখাবার খেতে দেরি হয়েছে, তো একটার সময় তারও ভাতও খেতে পারবে না। তো ওই জন্য ও বললো এসে খাবো। তো আমি এতক্ষণ খেয়েই নিই, কারণ ওর আসতে আবার দেরি হবে। তো চলো, কী কী করেছিলাম একটু শেয়ার করি। তবে আজকে আমার লাঞ্চ থালি হচ্ছে একদম অন্যরকম, একদম মানে সাদা সিধে কিন্তু হেলদি। মানে এইরকম লাঞ্চ থালি হলে মানে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। তো চলো, কী কী করেছি বকবক না করে আবার শেয়ার করি ব্যাক ক্যামেরায়। এই যে দেখো, আজকে একদম অন্য ধরনের। আর ভাতের মধ্যে সিদ্ধ টিদ্ধ দিলে দেখবে ভাতগুলো কীরকম একটা হয়ে যায়, ভাতের সৌন্দর্যটা যেন চলে যায়, রূপ যৌবনগুলো একটু চলে যায়। তো সেই রকম অবস্থা ভাতের। এখানে কুমড়ো সিদ্ধ, আর এখানে হচ্ছে পেঁপে আর গাজর সিদ্ধ একসঙ্গে মেখেছি। আর স্যালাডে এই যে বিট গাজর, আর গরম গরম এই যে মুচমুচে একদম মুসুর ডালের বড়া। আর একটা করেছি, এখানে আছে ডিমের অমলেট করে আলু দিয়ে একটা রসা করেছি। এই যে ডিমের অমলেট আর আলু, এটা করে নিয়েছি। ব্যাস, এই হলো আমাদের আজকে লাঞ্চ থালি। চলো এখন শুরু করা যাক।
আমার পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, উচ্ছে সিদ্ধ এগুলো সব ভালো লাগে, বাট গাজর সিদ্ধ ভালো লাগে না, ওই জন্য গাজরটা পেঁপের সঙ্গে মেখে নিয়েছি। গাজর কাঁচা খেতে ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যা 7:30। আর অনেক কদিন ঘর থেকে বাড়ি হয়নি, এই ঘরেই থাকি। তো বাইরে বেরোনো এমনিতেও অনেক প্রয়োজন আছে, ওষুধ কেনা আছে, ওষুধ নেই। আর আজকে এমনি মানে যদি প্রয়োজন নাও থাকতো, আজকে ভাবছি এমনি একটু বেরোবো, কারণ অনেক দিন ঘর থেকে বাড়ি হয়নি, আমি অনেক কদিন বার হয়নি। সেই তোমাদের দাদাভাই ছিল সেদিন বার হয়েছি। তো আজকে যাই একটু এই সাইডগুলো একটু ঘুরে টুরে আসি, দেখে এখন মায়ের বাড়িও ঢুকতে পারি, একবার একটু ঘুরে ঘুরে আসি। আর ওষুধের দোকানে যাব কি মানে এখনও ঠিক নেই, কারণ আমার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই। তো টাকার ব্যবস্থা করতে হবে, তারপরে ওষুধটা আমার লাগবে। এখন দেখি কি করা যায়। তো চলো একটু বাইরে তো বেরোই, ঘর থেকে সারাদিন ঘরবন্দি থাকি। থেকে চ্যুত হচ্ছে কৃষ্ণ, নারী মুখ, নারী দেহ, সে কি? হ্যাঁ, এই সে কি? পঞ্চভূতের সমাহার, রক্ত মেদ অস্থির যৌথকরণ, পঞ্চতন্মাত্রের ক্রিয়া মাত্র, রূপ রস গন্ধ শব্দ বর্ণ এইসবের সাজানো একটা খেলাঘর। হ্যাঁ, লাবণ্য, লাবণ্য সে তো চেষ্টাকৃত, কুমকুম লজ্জ রেণু অগুরু চন্দনে কুসুমে ভূষণে সাজানো একটা মিথ্যের বাগান। আসলে তো বায়ু বৃত্ত কফ মূত্র মল মজ্জা। এই এই তো ভেতরের সত্য তোমাদেরও নারী। কেন বুঝো না? কেন বুঝতে চাও না? মঞ্চে নাটক দেখছিলাম, আর এই যে বাজার নিলাম, সিগন্যাল পেয়েছি। ফুলকপি নিয়েছি, উচ্ছে নিয়েছি, লঙ্কা, আর গিরিশ মাছের নাটক দেখছিলাম। এখন বাড়ি ফেরার কথা। এখন বাজে রাত্রি 9:10। দেখো বেরিয়েছিলাম, আর বেরিয়ে গিয়ে মানে গেলাম বাগবাজারে, দিয়ে দেখি গিরিশ মঞ্চে লাইট জ্বলছে। মানে যদি কোনো অনুষ্ঠান হয় গিরিশ মঞ্চে, তাহলে মানে পুরো বিল্ডিংটা লাইট জ্বলে। তো বুঝতে পারলাম, তো ওখানে ঢুকলাম, ঢুকে বলছে পাস আছে, বলছে না পাস তো নেই, দেখা যাবে। ঠিক আছে যাও গিয়ে বসো। তো গেলাম, গিয়ে নাটক হচ্ছিলাম। আর ওই যে ওদের ওইসব আর ওখানে পুরো মঞ্চ ভর্তি ছিল, কিন্তু যারা নাটক দলের সঙ্গে যুক্ত, যারা মানে নাট্য রচনা করে, থিয়েটার করে, এই সমস্ত লোক যারা ভালো করে ওসব বোঝে, আমার তো একঘেয়ে লাগছিল। তো যাই হোক তবু দেখে, আর এই লাস্টে আসার সময় একটু সবজিপাতি নিয়ে আবার ননদের বাড়ি ঢুকেছিলাম, একটু বসে আসলাম। কালকে দুধ নিয়েছিলাম, কালকে সিমই রান্না করেছিলাম, আর দুধ ছিল একটু। তো আজকে ভেবেছিলাম দই বসাবো, কালকে দই বসিয়েছিলাম, কিন্তু আজকে সকালে গরমও করেছিলাম, তখন ভালো ছিল। আর দই বসানো হয়নি, তারপর সন্ধ্যাবেলা চাল দিতে গিয়ে দেখি দুধটা নষ্ট হয়ে গেছে, তো লেবু দিয়ে ছানা কাটিয়ে রেখেছিলাম। এখন এসে এই যে এটাকে আবার একটু চিনি দিয়ে ঘেটে সন্দেশ করে নিচ্ছি, রুটি দিয়ে খাবো। আজকে যে বেরোলাম, রুটি বানানো হয়নি, অদ্রিজাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। এখন অদ্রিজাকে আনতে যাবো, নিয়ে এসে ভাত আছে, অদ্রিজা খাবে, আমি শুধু দুটো রুটি করে নেবো। তো চলো, এখনও টাইম নেই, অদ্রিজাকে আনারটা সময় হয়ে গেল। যে ছানা কাটিয়েছিলাম সেই জলটা ভাবছি এতে রেখে দেবো, একটু একটু করে দুধ নিয়ে
ছানা করা যাবে কিংবা পনির করবো। অদ্রিজা খুব পনির খেতে চাইছে। আর এই যে আর কি অবস্থা থাকে, যে ছিটকালো তো তুমি এটা একে দিয়েছি, আর একে অনেক চটপট চটপট করে সন্দেশটা ফেটে আমার এই যে নাকে আসলো, আর এখানে এসছে। সঙ্গে সঙ্গে জল দিলাম, জানি না কী হবে। আর এই যেগুলো সব ছিটকে গেল, সঙ্গে সঙ্গে জল দিয়েছি, এগুলো ফসকা হয়ে যাবে কি জানি না, তবে জ্বালা করছে এখানটাতে আর এই জায়গাটাতে। কত বড় বিপদ, বিপদের কোনো হাত পা নেই, যখন তখন যে কোনো সময়ই বিপদ।